বৃদ্ধকালে আপনি যদি জটিল রোগে আক্রান্ত হন, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই আপনাকে দেখতে আসবে। বড়জোর একটা রুটি নিয়ে অথবা ১ কেজি আপেল নিয়ে, আঙ্গুর নিয়ে, কিছু খাবার নিয়ে। আবার অনেক বন্ধু আছেন যারা একটু হাই মাইন্ডেড, তারা হয়তো ৫০০ বা ১,০০০, ২,০০০ বা ৫,০০০ টাকা দিয়ে আপনাকে সহায়তা করবে। কিন্তু ধরুন আপনার ক্যান্সার হয়েছে বা ব্লাড ক্যান্সার হয়েছে বা অন্য কোনো জটিল রোগে আপনি আক্রান্ত, যেখানে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা লাগবে বা তারও একটু বেশি লাগবে, বা একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ৬-৭ লক্ষ টাকা লাগবে। সেক্ষেত্রে সবাই এসে আপনার জন্য দোয়া করবে। সবাই চাইবে যে সহি সালামতে ব্যক্তিটা মরে যাক। আপনাকে কিছু আর্থিক সহায়তা দিবে, যা একেবারেই কম। ২০০, ৪০০ বা ৫০০ কিছু ফলমূল এনে দিবে। জাস্ট এতটুকুই। কিন্তু আপনি নিশ্চিত জানেন যে আমি চিকিৎসার অভাবেই মারা যাবো। এই অপারেশনটা করলে হয়তো ভালো হয়ে যাবো। কিন্তু টাকা নেই, আপনি নিজেও জানেন। সেক্ষেত্রে আপনার কি করা উচিত তখন? কোনো কিছুই করার থাকবে না। টাকা নেই, আপনি চিকিৎসার অভাবে মারা যাবেন। এটাই ঠিক। তাই বলছি ভাই, যৌবনকালেই আপনি ইনকাম করুন। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে যৌবনকালের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। তাই যৌবনকাল থাকতেই আমাদেরকে অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে এবং সঞ্চয় করতে হবে, যেটা বৃদ্ধকালে আমাদের বিভিন্ন কাজে দিবে। বিশেষ করে বৃদ্ধকালের অসুস্থতার সময় কাজে দিবে। ছেলে, সন্তান বা অন্যান্য আত্মীয়-স্বজন সবাই কিন্তু ওইভাবে টাকা দেবে না। এ কথাই ঠিক।